ক্ষমা করবে না। হরে কৃষ্ণ হরে হরে। দেখো মদ খেয়ে কেমন মরে। এইটাই আমি চেয়েছিলাম। এতদিনের পর আমার আশা আকাঙ্ক্ষা আমার পূর্ণ হতে চলেছে। ওকে আমি চিরদিনের মতো পৃথিবীর বুকে সরিয়ে দিয়ে এই রাজ্য রাজ সিংহাসন দুটো আমি হাতের মুঠোর মধ্যে নেব। তা না হলে আমার আশা আকাঙ্ক্ষা জীবনে কেন মরবে না। আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা আমি বড় করবো। কাজ না পারে মিঠাই মনের মধ্যে ভুল আমি ভুল করতে যাচ্ছি। রাতের অন্ধকারে শেষ করে দেই তাহলে রাজ্যের মানুষগুলো কি বলবে? রাতের অন্ধকারে আমি শেষ করেছি, কিন্তু না না, আমার একটা শেষ কাজ আছে। একে বন্দি করে অন্ধকার কারাগারে লিখে করো। তারপর ওই অন্ধকার কারাগারে চিৎকার করবে, পিপাসায় জল তো পাবে না। চিরদিনে পরে অন্ধকার কারাগারে পৌঁছে বসে কত ঘুমাবে বাবা, ওঠে পড়ো। জ্বলবে তো, হ্যাঁ জলের প্রয়োজন, জল তো নিয়ে আসতে হবে। আমি নিজেই গিয়ে মন্ত্রী মশাই আমাকে কে বন্দি করেছে? আমি বন্দি করেছি। আপনি করেছেন? কিসের জন্য? কিসের জন্য তোমার মনে নাই কোনো কথা? তোমার ছোট ভাই তোমার সামনে কথায় কথায় আমাকে অপমান করে, তুমি দাদা হই তার কোনো প্রতিবাদ করলে না। তার জন্য আপনি আমাকে বন্দি করেছেন? শুধু তাই নয়, মনে আছে দুজন যখন গভীর জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম, যখন তুমি জল জল বলে চিৎকার করেছিলে, তখন জঙ্গলের মধ্যে এক নারী তোমাকে জল দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। তার বিনিময়ে তোমার গলার কণ্ঠহার তার গলায় পরিয়ে দিয়ে তাকে দিয়েছিলে যজ্ঞরানের মর্যাদায়। দিয়েছিলাম সে ঋষি কন্যা ভবানী। আর সেই ভবানী এসেছিল এই রাজপ্রাসাদে। ভবানী এসেছিল? শুধু তাই নয়, তোমার ঔরজাত শিশু সন্তানকে কি সুন্দর কোলে নিয়ে এসে বললে ভবানী এসেছিল তার কোলের শিশু সন্তান নিয়ে। তারা কোথায় গেছে একটিবার মুক্তি করে দিন, তাদেরকে আমি নিয়ে আসবো। কোথায় পাবে তাকে? কোথায় পাবে? এই নেশার ঘরে চিনতে না পেরে কুকুরের মতো রাজপ্রাসাদ থেকে দূর দূর করে তুমি তাড়িয়ে দিয়েছো। মন্ত্রী মশাই, আপনি কি বলছেন? মন্ত্রী মশাই কি বলছি তো? আপনি তো বলেছিলেন যে মৌষধ পান করলেই ভবানীকে ভুলে থাকা যায়। আপনি তো দিয়েছেন মহৌষধ, আমি তো কোনোদিন মহৌষধ পান করিনি। তাই বলছিলাম কি মন্ত্রী মশাই, আপনি আমাকে মুক্তি করে দিন, আমি সবাইকে ফিরে নিয়ে আসবো। মূর্খ, তোমার মতো মূর্খ পৃথিবীতে কেউ নেই। যাকে আমি এখন বন্দি করেছি তার মুক্তি কোনো দিনের জন্য। তাহলে কি করতে চান? আমি তোমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। আপনি ভুলে যাচ্ছেন মন্ত্রী মশাই, আপনি আমাকে বন্দি করেছেন, আমার ছোট্ট ভাই নিরঞ্জন রয়েছে। আচ্ছা, আরে ভাই নিরঞ্জন,
তুই একদিন বলেছিলিস রে ভাই, আমাদের জন্য এই শয়তানটা চক্রান্তের জাল সৃষ্টি করেছে। ওরে ভাই, আজকের চক্রান্তের জালটা ধরা পড়ে গেছে। আরে ভাই নিরঞ্জন, প্রাসাদের ভিতর থেকেই একটা বন্দুক নিয়ে আয় রে ভাই, এই শয়তানটাকে গুলি মারতে মারতেই ওকে ঝাঁঝা করে। আপনি হাসছেন কেন? হাসছেন কেন? কোথায় পাবে তোমাকে দেওয়াইবে? আমার ছোট ভাই কি হয়েছে? নেশার করে তাকে চিরনির্বাসন না মন্ত্রী মশাই না, আপনি কি বলছেন? আমি নেশার ঘরে চিনতে না পেরে যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসতাম সেই ছোট্ট ভাইকে আমি নির্বাসন দণ্ড দিয়েছি। ভুল করেছি, ভুল করেছি মন্ত্রী মশাই, আমি অনেক ভুল করেছি। একটিবার দয়া করে আপনি আমাকে বন্ধনটা খুলে দিন। দেবো দেবো, নিশ্চয়ই দেবো, কেন দেবো না? তবে একটা শর্ত আছে। কি শর্ত? এই মুহূর্তে বন্দি খুলে দেবো, রাতের অন্ধকারে কেউ না জানতে পারে, আস্তে আস্তে রাজ্য ছেড়ে দূরে অনেক দূরে পালিয়ে যাবে। তাই নয়, তোমার শিশু সন্তান কার ভবানীকে কোনোদিনের জন্য খোঁজ করবে না, অথবা ছোট ভাইকে জীবনে কোনোদিন খোঁজ করবে না। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার কাছে আমি কথা দিলাম, বন্ধন মুক্তি হওয়ার পরেই খোঁজ নেব না আমার ছোট্ট ভাইয়ের, খোঁজ নেব না আমার স্ত্রীর ভবানী, খোঁজ নেব না আমার কোলের শিশু সন্তান। আমি কারুর সন্ধান করব না। মন্ত্রী মশাই, আপনি মুক্তি করে দিন। আমি মুক্তি করে দিচ্ছি, রাতের অন্ধকারে আস্তে আস্তে পালিয়ে যাও। চলে যাচ্ছি মন্ত্রী মশাই, আজ আমি অনেক ব্যথা নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা মনে রাখবেন মন্ত্রী মশাই, আপনি যে কুকর্ম কাজ করছেন আমি ক্ষমা করলেই ক্ষমা করবে না। হাজার হাজার প্রজাগণ যদি জানতে পারে আপনাকে উপযুক্ত শাস্তি দেবেন মন্ত্রী মশাই, আপনাকে উপযুক্ত শাস্তি দেবেন। মন্ত্রী মশাই, আপনি কি করলেন মন্ত্রী মশাই? আপনি কি করলেন? ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করে আজ প্রাসাদে আপনি খুন করলেন মন্ত্রী মশাই, আপনি খুন করলেন। আচ্ছা মন্ত্রী মশাই, যদি আপনার রাজ্যের প্রতি এত লোভ ছিল কেন আগে বললেন না? কেন আগে বললেন না? আমি স্বেচ্ছায় আপনাকে আমি রাজ্য রাজসিংহাসন দান করতাম। যখন বাবা মারা গিয়েছিলেন তখন আপনার হাতে তুলে দিয়ে বলেছিল আমার দুই সন্তান থাকলো, সুরঞ্জন আর নিরঞ্জন, এর মা বাবা কেউ নেই, তোমাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। কেন কথা দিয়েছিলেন? কেন আপনি কথা দিয়েছিলেন যে কোলে পিঠে করে মানুষ করবেন? আজ এত বড় করে আপনি আমাকে প্রাসাদের মধ্যে খুন করলেন, সবাইকে চক্রান্ত করে তাড়িয়ে দিলেন মন্ত্রী মশাই। আজ আমি মৃত্যু পথযাত্রী, জানতে পারে যদি আমার ছোট্ট ভাই নিরঞ্জন, জানতে পারে যদি আমার স্ত্রী ভবানী, জানতে পারে যদি আমার ভবানীর শিশু সন্তান, তারা একদিন নেবে মন্ত্রী মশাই, আমার স্ত্রী একদিন ফিরে এসে নেবে আমার স্ত্রী ভবানী, তার স্বামী হত্যার প্রতিশোধ, স্বামী হত্যার
বলি নেবে, সবই উত্তর প্রতিশোধ। বলে আছো যখন ছোট মাছটা পুকুরে ছাড়ে, ছোট মাছ গেলে গলায় কাঁটাটা লেগে যাবে। মাছটা বড় করলাম, বড় পিস হলো, কি সুন্দর খেতে লাগে, দেখতে আমাকে ঠিক ঠাকুরের মতো, আর ব্যবহারটা ঠিক কুকুরের মতো। বৌদি, আর যে পথ চলতে পারছি না বৌদি, আর যে পথ চলতে পারছি না। ঠাকুরপো, ক্ষুধার জ্বালায় আমার অন্তর জ্বলে যাচ্ছে বৌদি, ক্ষুধার জ্বালায় যে আমার অন্তর জ্বলে যাচ্ছে। আমি না তোমায় বলেছিলাম ঠাকুরপো, তুমি রাজপ্রাসাদে থাকো, তুমি এত দুঃখ কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তুমি যে রাজার ছেলে, তুমি কি দুঃখ কষ্ট সহ্য করতে পারবে? আজ আমার যেটুকু ছিল সব তো আমি বিক্রি করে দিয়েছি ঠাকুরপো। আজকে আমরা এই পথে যেতে যেতে বাবুদের কাছ থেকে, মাইদের কাছ থেকে কিছু চেয়ে আমরা নিজেদের ক্ষুধা নিবারণ করবো বৌদি। ওগো বাবুরা, ওগো মায়েরা, তোমরা আমাদেরকে দয়া করো। এই দয়ার দান উপরে যিনি ভগবান, তার কাছে তোলা থাকবে। আমাদের অভুক্তকে কিছু সাহায্য করো। আজ আমরা পথে ভিখারি। আমার ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও গো, আমায় ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও গো। আমায় দাও, আমায় ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও গো। মায়েরা, বাবুরা আমাদের অনেক পয়সা দিয়েছি। ঠাকুরপো, এই নাও ঠাকুরপো, এই পয়সাগুলো নিয়ে যাও, অদূরে দোকান দেখি কিছু কিনে আনবে। বৌদি, আমি কিছু কিনে আনবো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না বৌদি। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, আমি যে তোমাকে ছেলের চোখে দেখেছি, তুমি আমার সন্তান, আমার সন্তানকে ছেড়ে আমি কি যেতে পারি ঠাকুরপো? তুমি যাও ঠাকুরপো, যাও, দোকান থেকে কিছু কিনে আনবে। আর আর তুমি আমার জন্য জল আনবে ঠাকুরপো। যাও ঠাকুরপো, যাও। তাই হবে বৌদি, তাই হবে। আমি যাচ্ছি, আমি যাব, আর এখনই আসবো। যাও ঠাকুরপো। ওরে খোকো, তোকে যে মানুষের মতন মানুষ করতে হবে বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোর কাকু গেছে খাওয়ার আনতে,
আমি তোর জন্য দুধের বোতল কিনে দেবো বাবা, আর কোনো চিন্তাই থাকবি না। একই মন্ত্রী মশাই, আমি এসেছি শুধু তোমার জন্য। চলো তোমাকে আমি এই মুহূর্তে নিয়ে যাবো। শয়তান, তোর এই চক্রান্তে আমরা আজকের বড়বাসী হয়েছি, পথের ভিখারি হয়েছি। এখান থেকে চলে যা বলছি, চলে যা। যাওয়ার জন্য আসি না, এসো, দেরি করার সময় নেই। চলে চলে যদি না যাও জোর করে নাম দে নিয়ে যাও। শয়তানি, এই আমার হাতে কামড় দিয়ে চলে গেছিস, কিন্তু না, এই কামড়ের উন্নতি শোধ আমি ঢের নেব। তবে যে করে থাকা না কেন চুলের মনে আমি তোকে এই জঙ্গলে ফেলে দিয়ে যাবো বাবা, তোকে জঙ্গলে আমি ফেলে দিয়ে যাবো। খোকো, তোর এই অভাগিনী মাকে তুই যত পারি অভিশাপ দে বাবা, অভিশাপ দে। আমার এই হাতির অঙ্গরে আমি তো খেতে যাচ্ছি বাবা। তুই যদি কোনোদিন কোথাও হারিয়ে যাস, এই অঙ্গরে হবে তোর নিদর্শন। কখন আমি তোকে জঙ্গলে মেরে দিয়ে চলে যাচ্ছি। আমার কখন কি কোথায় বাজে যাবে যাওয়ার ভদ্র আমি একেবারে বন্ধ। নিজের জীবনে বাঁচাবার জন্য কোন সন্তানটাকে একেবারে মাটিতে ফেলে দিয়েছে। কিন্তু শয়তানের বাচ্চা, এটা বাঁচিয়ে রেখে লাভ নাই, ওর গলায় আমি পা। মূর্খ, আমার মতো মূর্খ আর কেউ নেই। লোকে কথায় বলে শিশু হত্যা মহাপাপ, সে পাপটা আমি নেবো কেন? ছোট শিশুকে আমি মারবো না। এই গভীর জঙ্গলে কোনো মানুষের বসবাস নেই, তাই এই গভীর জঙ্গলে আছে ছোট ছেলে, মানুষের মাংস ভালুক একেবারে ছিঁড়ে ছিঁড়ে খাবে। হয়েছে, এই গাছের তলে একটু বসা যাক। এই জঙ্গলের মাঝে ছেলে কাঁদছে। আরে কোথায় ছেলে কাঁদছে? আমি তো দেখতে পাচ্ছি না। ছেলে গো, না রে, সোনা কাঁদিস না রে, মানে কাঁদিস না রে, কাঁদিস না।
তুমি কাদের ঘরে ছেলে গো? ও মাসিরা, ও দাদা ভাইরা, আরে কাদের ঘরে ছেলে বলো? না না কেউ তো কিছু বলছে না। এই ছেলেকে যখন আমি এই গভীর জঙ্গল পেয়েছি, তাহলে এই ছেলে এখন আমার। আমার তো সন্তান সন্ততি নেই, আমি তোকে মানুষের মতো মানুষ করবো বাবা, আমি তোকে মানুষের মতো মানুষ করবো। আজ থেকে তোর নাম থাকবে রঞ্জন দেবনাথ শর্মা। না রে না রে না রে, কখনো কান্দিস না কান্দিস না। আমাকে আর কেউ আটপুরি বলে গালাগালি করবে না, কেউ আটপুরি বলে গালাগালি করবে না। বাবা, আমি তোকে সারা জঙ্গল বাতি বাতি করে খুঁজলাম, তোর এই মায়ের কোলে ফিরে আয় বাবা, তোর এই মায়ের কোলে ফিরে আয়। খোকনি সোনা চাঁদির কোনা
এ তেরে আমার জঙ্গলে সেই ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরে যাবি বললে মরে যাবি না। আমার জঙ্গলে কে মরতে পারে না, আর তুইও মরতে পারবি না। তোমরা কে? তোমরা কে? তোমাদের সন্দেহ পরিচয় কি? আমরা ডাকা আছে, ডাকা ডাকা ছিরে ডাকা ডাকা ডাকা। আমার কাছে তো কিছুই নেই ডাকা। তোর কাছে কুছ নাই আছে, আমার আগে থেকে মালুম হয়ে গেছে রে। যা, তুই কেন এখানে নদীর জলে ঝাঁপ দিতে যাচ্ছিস? তুই আড্ডায় চলে যা। আমার যাওয়ার জায়গা, আমার যে যাওয়ার জায়গা নেই, আমাকে মরতে দাও। এই জন্য আরে মাঝিতে যাওয়ার জায়গা না আছে বলছে। যাওয়ার জায়গা না তো কি করবে? একে আমাদের সঙ্গে আমাদের আড্ডাতে নিয়েছো। মাইজিকে আমাদের আড্ডায় নিয়ে যাবে? আচ্ছা পুছে লে তো আমাদের আড্ডায় যাবে কিনা। হ্যাঁ মাঝি, তুই আমাদের সঙ্গে আমাদের আড্ডাতে যাবি? না না, আমি তোমাদের সঙ্গে যাব না, আমি তোমাদের সঙ্গে যাব না। কেন যাবি না? তোমরা যে টাকা তোমরা মানুষের ঘর চুরি করো, তোমরা মানুষকে খুন করো, আমি তোমাদের সঙ্গে যাব না। ডাকাত ডাকাত বলে আমার খুনটাকে গরম করে দিবিস না, আমি কাটিয়ে দেব। বল তোর মাই কেন আমি ডাকাত হয়েছিস? কেন আমি ডাকাত হয়েছিস বল? বলতে পারবি না। কেন আমি ডাকাত হয়েছি জানিস? কে আমার ডাকাত বানিয়েছে? এই ভদ্র সমাজ, এই ভদ্র সমাজ আমাকে ডাকাত বানিয়েছে রে ভাই। আমি আমার কে রে? এই যত কে আছে দেখ। আমার ঠাকুরপো, কে? তো ঠাকুরপো? আমার ঠাকুরপো, আমার ঠাকুরপো। ঠাকুর বলাগে আমাদের কে হবে? তোমাদের কাকু ডাকা। আমি বুঝেছি এই ভদ্র সমাজের জন্য তোমরা ডাকাতি হয়েছো, তোমরা মানুষকে খুন করতে উদ্যত হয়েছো। আমি তোমাদের সঙ্গে যাবো। কিন্তু ঠাকুরপো, এই ডাকাতের সঙ্গে আমরা যাবো, এই ডাকাতের সঙ্গে আমরা যাবো। যাবি তো? এই জন্তু মাঝি তো আমাদের আড্ডায় যাবে বলছে রে। তুই যাবি? হ্যাঁ আচ্ছা ভাই, তোকে তো আমি নিয়ে যাবো। তোর নামটা কি বললি না? আমার নাম ভবানী। কি বললি ভাই? তোর নামটা ভবানী বলছে। ওরে মাই, কেন আমি ভবানীর নামটা শুনে চমকে উঠলো জানিস? কেন? আমার পাতার কুঠিরে একটা পাথরের মূর্তি রয়েছে রে মাই, তার নাম দিয়ে আছে ভবানী। সেই পাথরের মূর্তিটাকেই আমি কত ডাকি, কত তেল ফুলব দেই, কত তেল জল দেই, কত ধূপ না করি, তার পায়ে মাথা করে ডাকি, সে আমার ডাকে সাড়া দেয় না রে মাই। সে ভবানী আমাকে সাড়া দেয় না। ওর নাম ভবানী রয়েছে। চল রে মাই চল, সেই পাথরের মূর্তিটাকে আজকে নদীর জলে ফেলে দিয়ে সেই সিংহাসনে আমি তোকে বসিয়ে দিয়ে, নদী থেকে ঝিনুক তুলে নিয়েছে, জঙ্গল থেকে ফুল নিয়েছে, তোকে আমি পূজা করবে রে ভাই, তোকে আমি পূজা করবে। বৌদি বলো। আমি তোমাকে একাকে দেখছি, আমাদের কুলো প্রদীপ কই, সেই খোকন সোনা কই, তাকে যে আমি দেখতে পাচ্ছি না। সর্দার, ঠাকুরপো, এরা কার কথা যারা বলা বলি করছে বলে মনে হচ্ছে? আমার সন্তানকে যে আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছো? না না বৌদি, না, এ হতে পারে না। তুমি কি বলছো? কিছুতেই হতে পারে না। তোরা কি বলা বলি করে কাঁদছিস? কি হয়েছে বল না? আমার একটি ছেলে ছিল রে, সেই ছেলেটিকে ওই চক্রপাণি ষড়যন্ত্রে আমি যে হারিয়ে ফেলেছি। চক্রবারে জানিস সে সারা দুনিয়াকে আগ লেগেছে। বল সেই চক্রবারীকে আমি কাটিয়ে দেবে। জঙ্গু, তুমি আমার সন্তানকে নিতে পারবি? ওই চক্রপাণি নিয়ে গেছি, এছাড়া আমার সন্তানকে কেউ নিয়ে যায় না। ওই চক্রপাণি আমার সন্তানকে নিয়ে গেছে।
আমি তো লড়কাকে তোর কাছে ফিরে দেব রে মাই। আজকে যাবে সেই শালা চক্র পানির আড্ডায়, সেই চক্র পানির আড্ডা থেকে তোর লড়কাকে আমি চুরি করে নিয়ে আসবো রে মাই। যদি না নিয়ে আসতে পারি এই জঙ্গু বেটা, এই কালা মুখটা তোর কাছে দেখাবে নাই রে মাই, তোর কাছে আমি দেখবা নাই। এই বিজন্টু বার কর আমার কালা ঘোড়া, বার কর বন্ধু। আজকে যাবো সেই শালা চক্র পানির আড্ডায়, শালা চক্র পানিকে খতম করে দিয়ে আমার মায়ের লড়কাকে নিয়ে আসবো রে। চলবে শালা জন্টু, তুই চল। তাই চলো সর্দার, তাই চলো, তাই চলো।